জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। বাংলাদেশে গতকাল মঙ্গলবার নববর্ষ পালন হলেও কলকাতা সহ ভারতে বুধবার পালিত হচ্ছে পহেলা বৈশাখ। পশ্চিমবঙ্গ জুড়ে পয়লা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গোটা ভারতেই উৎসবের আমেজে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন মানুষ। পয়লা বৈশাখ দিয়ে আমরা মনে করি যে যা কিছু শুভ, যা কিছু আমরা এই পয়লা বৈশাখ থেকেই শুরু করি। তাই ভাবছি এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের যেন সমস্ত দুর্নীতি দূর হয়ে যায়, জাত পাত ধর্মের বৈষম্য দূর হয়ে যায়, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি। তবে গিয়ে আমাদের সমস্ত হিংসা, হানাহানি, যুদ্ধ সব কিছু দূর হয়ে যাবে। আমরা যেন মন থেকে মানুষকে ভালোবাসতে পারি। শুধু মাছে ভাতে নয়, বাঙালি হচ্ছে আদ্যন্ত মানে আমিষভোজী বাঙালি। হ্যাঁ, নিরামিষ আমরা নিশ্চয়ই মানে নিরামিষও আমরা খাই, কিন্তু সেটা হচ্ছে বিশেষ অনুষ্ঠান সাপেক্ষে। কিন্তু যে কোনো ধরনের উৎসবের সাথে আমাদের আমিষ নিরামিষের কোনো সম্পর্ক নেই। আমরা দুর্গাপূজায় মা দুর্গাকে বাড়িতে এনেও সেখানে আসভক্ষণ করাই, কারণ সেটা আমাদের রীতির মধ্যে আছে। আমরা নববর্ষে আমি যখন আজকে আসছি তখনও দেখলাম পাঁঠার মাংসের দোকানে বিশাল লাইন। তো উৎসব অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের কাছে নতুন জামা, নতুন কাপড়, নতুন মানে খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া, এর বাইরে আর কিছু নয়। এর সাথে জাত, ধর্ম বা লিঙ্গ এর কোনো সম্পর্ক কোথাও নেই। ভারতের বিভিন্ন রাজ্যে দিনটি ভিন্ন নামে উদযাপিত হয়। পাঞ্জাবে বৈশাখী, তামিলনাড়ুতে পুঠান্দু, কেরালায় বিশু, আসামে বোহাগ বিহু এবং উড়িষ্যায় পানা সংক্রান্তি। কলকাতায় তুলনামূলকভাবে আয়োজন কিছুটা সীমিত হলেও ঐতিহ্য ধরে রাখতে নানা সংগঠন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। 2016 সালে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো এর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এর পরের বছর অর্থাৎ 2017 সাল থেকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের লক্ষ্যে প্রথমবারের মতো কলকাতায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এটা বাঙালির প্রাণের উৎসব তো বটেই, তবে আমার মনে হয় সর্বধর্ম সমন্বয়ের উৎসব। সবাই আসে এখানে। এটা শুধুমাত্র বাঙালিরাই যে পালন করছে তা নয়, এর সঙ্গে কিন্তু অনেক মানুষ যুক্ত হয়ে থাকে, যারা বিভিন্ন পেশায় যুক্ত তারাও আসে। এবং আজকে সত্যি সত্যি সারা ভারতবর্ষের যা চেহারা, তাতে এটার খুব প্রয়োজনীয়তা ছিল যে বাঙালি ঐতিহ্যকে রক্ষা করা, যে বাইরে থেকে এসে জোর করে চাপিয়ে দেওয়া বাংলা ভাষার উপরে, বাংলার খাদ্যাভ্যাসের উপরে তাদের যে আক্রমণ, এই উত্তর ভারতের হিন্দি বলয়ের এই আক্রমণের বিরুদ্ধে পয়লা বৈশাখ আজকে আমার মনে হয় এটা একটা প্রতিবাদেরও মিছিল। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে যাদবপুর থেকে ঢাকুরিয়া হয়ে হালতু পর্যন্ত বড় শোভাযাত্রা বের হয়। তীব্র গরম উপেক্ষা করে এতে অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রায় ছিল বাঘ, ঘোড়া, হাতির মুখোশ, লোকজ সংস্কৃতির নানা উপস্থাপন এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি। এবারের শোভাযাত্রার অন্যতম থিম ছিল বাঙালির নাগরিকত্ব সংকট, যেখানে সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের পালকি ও তালপাতার শিল্পও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের বার্তা নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে বাঙালির এই প্রাণের উৎসব উদযাপিত হচ্ছে উৎসাহ উদ্দীপনায়। Next level, well done, side by side fridge.